মহেশখালীর জন্য এটা ঈদের দিন। আপনি জানেন যে এটা একসময় আমাদের এখানে কোনো জেটি ছিল না, তখন আমরা হচ্ছে যে হাঁটু পরিমাণ কাদা মাটিতেই আমাদেরকে এই ফিশিং বোটে বা এই যাতায়াত করার জন্য সুনির্দিষ্ট বোটে আমাদেরকে আসতে হতো। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা এই যে সিটি ট্রাক পাই খুব অত্যন্ত আনন্দিত। এটা আমরা বাসায় প্রকাশ করতে কীভাবে আনন্দিত হয়েছে। পাশাপাশি এই সিটি ট্রাক যদি যথাযথভাবে টাইম মেনশন করা না হয়, সময় যদি নির্ধারিত করা না হয় এবং এটা যথাযথ যদি ব্যবহার করা না হয়, তাহলে এটা দুর্ভোগে আবার পরিণত হবে। আমরা সবাই আসলে মহেশখালীর সব জনগণই খুবই আনন্দিত এবং সবাই আনন্দ সহিত আজকে সিটি ট্রাক উদ্বোধন সব জনগণ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। সময় ধরে তো এখানে আসলে কোনো শৃঙ্খলাই ছিল না, দুর্ভোগের কোনো শেষ ছিল না। আমরা শুরু থেকে দুর্ভোগে পড়তাম, কিন্তু এখন যখন যে গণপরিবহন নিয়ে এসেছে এই সি ট্রাক আসার কারণে মানুষ অনায়াসে যেতে পারবে এবং মালামালও তারা নিয়ে যেতে পারবে। আগে যে দুর্ভোগ ছিল আপনারা সকলেই জানেন, আমরাও তার ভুক্তভোগী যারা এখানে যাত্রী ছিলাম। আমরা চাই যে সেটা ন্যূনতম একটা সংস্কার হোক। এই যে বর্তমানে সংস্কার কথাটা জনপ্রিয় হয়েছে না, আপনি কি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন এটার জন্য? যেন এই সি ট্রাক নির্বাচনের পরে দিলে ভালো হইতো না এখন দিলে ভালো হয়েছে। এটা তো একটা অনেক বছরের দাবি, কেন অতীত হয় নাই আমি বলতে পারবো না। এবার অনেক দাবির পরিপ্রেক্ষিতে আমি যখন এই মন্ত্রণালয়ে আসি তখন আমার অত্যন্ত সহিবুল্লাহ এলাকার লোক, তিনি আমাকে ফোন করে বলছিলেন যে এখানে একটা অনেক দিনের দাবি একটা ফেরি সার্ভিস করার জন্য। ফলে বলেছিলাম যে আমি যাই দেখি, কিন্তু মুশকিল হলো যে এখানে অনেকগুলো মামলা ছিল। এই মামলা ছুটেতে 8 মাস হয়ে গেছে, আর আমাদের কাছে এখনো যতখানি ডিমান্ড আছে ততগুলো আমাদের ড্রাফট নাই। যে ক্রাফট আমাদের তৈরি হচ্ছে, এগুলো তৈরি হইলে তখন হয়তো আমরা এই সিচুয়েশনটাকে ইউজ করতে পারবো। আর এখন যে ঘাটটা আছে, এই ঘাটটা টেম্পোরারি ইন দ্য সেন্স যে আমরা মেইন সদরঘাট যেটা সেখানেই যাবো, 6 নম্বর জেটি যেটা, কিন্তু ওখানে এখন ড্রাফটের প্রবলেম আছে। ড্রাফটের প্রবলেম থাকাতে সেই জায়গাতে আমরা ড্রেজিং করতে যাচ্ছিলাম, কিন্তু ড্রেজিং করে যে ড্রেজিং এর জিনিসপত্র রাখবো যে জায়গাটা এয়ারমার্ক করা আছে, সেটা একজন দাবি করে মামলা করে দিচ্ছে। এই মামলা না ছোটা পর্যন্ত আমরা এখানে ড্রেজিং করতে পারছি না। ড্রেজিং যদি না হয় তাহলে আমরা যে ফ্যাসিলিটিটা সাধারণ জনগণকে দিতে যাচ্ছি সেটা ডিফিকাল্ট হতে হবে। কাজেই আমাদের সাথে সহযোগিতা করতে হবে। আমরা এককভাবে আমরা সরকার আছে বলে সবকিছু সরকার করে দেবে আর সাধারণ মানুষ সহযোগিতা করবে না, তাহলে তো গভর্নমেন্ট কিছু করতে পারবে না। আমি তো এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি, এখন বাকিটা আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে। আমাদের পক্ষে আমরা আমি যে মিনিস্টার আছি, কালকে আমি সবাইকে বলেছি যে আমরা পিপল সার্ভিস যেটা বন্ধ করি, যেখানে করি জনগণের সহায়তার জন্য।